আলেমের কাজ কি? আলেমের কাজ কি? এটা যদি মানুষ না বুঝে তাহলে আলেম থেকে নিতে পারবে না। নিবে কি? অনেকে মনে করে আলেমের কাজ হুজুর বুঝছি মিলাদ করা, দোয়ার সময় এনে দাওয়াত দিলাম। কেউ মনে করে তাবিজ দেওয়া আর পানি পড়া দেওয়া, নাকি? হ্যাঁ, তাবিজ পানি যদি পড়া যদি কেউ সহি তরিকায় দেন, ওটা নিষেধ নাই, ফায়দাও আছে। কিন্তু কিন্তু তাবিজ দেওয়াই কি পানি পড়া দেওয়া কি আলেমের কাজ? অনেকে তো মনে করে আলেমের কাজই হলো খালি ওয়াজ করা। অনেক আসে, মাদ্রাসা ছাত্র ভর্তি করছে, হুজুর আমি এর আলেম বানাইতেছে, বক্তা হওয়ার জন্য। বক্তা হওয়ায় অনেক কি আছে, সুযোগ সুবিধা আছে। এই জন্য এই দ্বিতীয় কথাটা মনে রাখেন, আলেমের কাজ কি? আলেমের সবচেয়ে বড় কাজ হলো এলেম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? এলমকে, নবীর রেখে যাওয়া আমানতের এলমকে, যে আমানতদারিতার সাথে তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় দিল, সে আলেমের একটা বড় দায়িত্ব আদায় করে। এই জন্য সমাজ বোঝে না এটা। এই যে হুজুর বসে আছেন, এরকম অনেক উলামায়ে কেরাম আছেন, আরো অনেক আছেন যারা কখনো ওয়াজের ময়দানে আসেন না, মঞ্চে বসেন না, মাইকে বসেন না। এই জন্য মানুষ তাকে আলেম হিসেবে চিনে না। কিন্তু তিনি আলেম হিসেবে নবীর রেখে যাওয়া ইলমকে অত্যন্ত মজবুত ভাবে আমানতদারিতার সাথে নিজে শিখেছেন, অন্যকে শিখায়া সারা জিন্দেগি এটার জন্য ব্যয় করে দিয়ে গেছে। ওয়াজে তো কিছু ফায়দা আছে, মানুষে চিনে, সালাম কালাম করে, সম্মান করে, আরো কত কিছু ফায়দা পাওয়া যায়। কিন্তু যারা রাত দিন 24 ঘন্টা 70, 80, 90 বছর এলেম শিখে আর এলেম বিতরণ করে, এরা যে কি পরিমাণ কষ্ট করে যায় নবীওয়ালা এই কাজের জন্য। কথা বুঝে আসছে? এই জন্য আলেমের এই কাজ মনে রাখতে হবে। আলেমের 1 নম্বর কাজ কি বলেন? নবীর এলমকে, নবীজি নিজে বলেছেন, আমার পক্ষ থেকে যে হাদিস সুন্নাহ আমি রেখে যাই, ফামান হাফিজাহা ওয়া ওয়াআহা, যে এটা মুখস্থ করে শিখে এবং আরেকজনের কাছে পৌঁছায়া দেয়, আরেক ছাত্ররে শিখিয়ে দেয়, সেই ছাত্র যদি একজনও হয়। অনেকে বলতে শোনা যায়, হুজুর আমরা তো তাবলীগ করি, আমরা তো দেশ ঘুরে ঘুরে কত মানুষকে দাওয়াত দেই, আপনি তো 1 জন 2 জন 5 জন 10 জন ছাত্ররে পড়া। বুঝেন নাই? এই জন্য মনে করে আমি তো অনেককে দাওয়াত দিছি, আপনি তো 5 জনকে পড়াইছেন, আপনি তো লস। আমার কি ভুল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াহিদাহা ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা। আল্লাহ তার চেহারাকে আলোকিত করে দেন, উজ্জ্বল করে দেন, যে আমার একটা হাদিস শিখেছে, শুনেছে, মুখস্থ করেছে, হৃদয়ঙ্গম করেছে, ভালো করে ইয়াদ করেছে, এরপরে আরেকজনের কাছে পৌঁছায় দিতে, আপনি তার চেহারাকে আলোকিত করে দেন। বুঝে আসছে? এই জন্য আলেমের সবচেয়ে বড় কাজ হলো, বলেন কি করা? এলম শিক্ষা দেওয়া। কি করা? শুধু ছাত্রকে না, সাধারণ মানুষদেরকেও। আমরা সাধারণ মানুষ এলম শিখি না, তাই তারা শেখায় না। সাধারণ মানুষের এলম শিক্ষা কেন্দ্রীয় ব্যবস্থা থাকে, আরেকটা ব্যবস্থা হলো জিজ্ঞেস করে। নবীর শিক্ষা দেওয়াই এটা। তোমার যখন যা জানা দরকার পড়ে মাসালা, এটা কার কাছ থেকে জানবে? বলেন না? ইউটিউব থেকে, ফেসবুক থেকে না, আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে জানবে। জিজ্ঞেস করতে গেলেই তো মাদ্রাসায় আসলে খোঁজ করলে বড় আলেমকে দেখা যায়। অনেক সময় বড় আলেম এমন লোকের দেখাইছে যে আপনি আমার মনে করছেন উনি ওয়াজ করছে, উনি মনে বড় আলেম হবে। দেখা গেল না, ওই একজন বসে রয়েছে, জীর্ণ শীর্ণ পোশাক পরা, দেখলে বোঝা যায় না এই লোক। এখন আমি নিয়ে গেলাম, উনি বড় আলেম, আমি বড় আলেম না, আমি তো ওয়াজ করছি ঠিক, তো বড় আলেম উনি। বোঝে না? তখন মানুষের ইলমের কদর হয়, তখন ইলমের কদর হয়। আলেমের 2 নম্বর কাজ, আলেমের অনেক কাজ। আলেমের একটা কাজ দাওয়াতও। দাওয়াত ওয়াজ ও নসিহতের মাধ্যমে, অনেক মাধ্যমে হয়। দাওয়াত বই লেখে হয়, কিতাব লেখে হয়, অনেকভাবে হয়। আলেমের আরেকটা বড় কাজ, এটাই আমার কথা এবং আমার শেষ কথা। আলেমের একটা বড় কাজ হলো, কেউ যদি কোরআন হাদিস সুন্নাহ কোনো অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, দিন সম্পর্কে কোনো বাতিল কথা বলে, আলেমের কাজ হলো কে কি বলল পরোয়া করো না, কে কি বুঝবো পরোয়া করো না, তার এই ভুলটা মানুষের সমাজে ধরাইয়া দাও। কথা বুঝতে পেরেছেন? বাইহাকী শরীফের রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা
মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আমার ইলম কারা বহন করবে? ইলম তো আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ইলম একটা দল এমন বহন করবে যারা ইলমকে সুরক্ষা দেবে, হেফাজত করবে, পাহারা দেবে। যখনই দেখবে কেউ কোরআনের কোনো আয়াত অপব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে, মিথ্যা বলছে, কোনো হাদিস অপব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে, মিথ্যা বলছে, কোনো গুমরাহি সমাজে ছড়াইয়ে দিছে, আমাদের আলেমরা তখন দাঁড়ায় যাবে, মুখে বলবে, লেখা বলবে, ওয়াজে বলবে, উঠতে বসতে বলবে এবং এই দাওয়াত চালায়া যাবে। এটা আলেমের একটা বড় কাজ। এই কথাটা এই জন্য বললাম আজকে অনেক মানুষ এটা করে, এই যে ছোট্ট করে বললে দাওয়াত ও তাবলীগের মেহনত, উলামায়ে কেরামের মেহনত, তাদের মেহনত, এবং উলামায়ে কেরাম না, দেওবন্দি উলামায়ে কেরামের পকেটের মেহনত, তাদের মেহনতে দাওয়াত ও তাবলীগের এই কাজ তৈরি হয়েছে। এখন এখানে যদি কেউ ভুল অপব্যাখ্যা বিভ্রান্তি করে, উলামায়ে কেরামের দায়িত্ব হয় এই ভুল থেকে চুপ করে বসে থাকা, না ভুল ধরায় দেওয়া? ভুল ধরায় দেওয়া দায়িত্ব হয়ে পড়ে। এটা দিন, এটা নসিহা। ইমাম ইবনে আবি হাতিম নামে একজন বিখ্যাত ইমাম ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন আল জারহ ওয়া তা'দীল, যেখানে যে মুহাদ্দিস বা যে কোনো আলেম কোনো ভুল করলে তার এই ভুলগুলো ধরে দেওয়া হতো। একজন তারে কইল, এই বাবা এই কি কিতাব লিখছো? এখানে খালি মানুষের বদনাম, অমুকের বদনাম, অমুকের বদনাম। এক বর্ণনায় এসেছে উনি তখন কান্না শুরু করছেন, আরে এর মধ্যে মানুষের বিষয়, এটা কি করতে করতে তার হাত থেকে কিতাব পড়ে গেছে। এরপরে উনি কিতাব উঠাইছেন, বলছেন না এটা আমার কাজ, আর নসিহা, এটা দোষ না, এটা বদনাম না, এটা গীবত না, এটা আলেমের কাজ, এটা আলেমের দায়িত্ব। ভুল করলে ভুল ধরায় দেওয়া, ভুল হলে ভুল সংশোধন করে দেওয়া। আর সাধারণ মানুষের দায়িত্ব হলো যদি বুঝে হক্কানি আলেম, হক্কানি উলামায়ে কেরাম যখন সমাজে মানুষের কোনো আলেমের কোনো দলের কারো ভুল ধরায় দেয়, তাদের দায়িত্ব হলো চোখ বন্ধ করে আমানতদারিতার সাথে, মুহাব্বতের সাথে বুঝে বুঝে এটাকে গ্রহণ করা। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের এই সচেতনতা থাকবে, সতর্কতা থাকবে এবং আলেমগণ চোখ কান খোলা রাখবে, যখনই কেউ ভুল কথা বলবে, অপব্যাখ্যা করবে শরীয়তের বিধান, তখন তারা নিয়মতান্ত্রিকভাবে তখন একা একা তারে বলে, চিঠি দিয়া বলে, তাকে গিয়া বলে, না বললে জনসম্মুখে বলে, না হলে প্রতিবাদ করে, তখন তাদের কাজ। অনেকে মনে করে যে আলেমরা খালি দুষ্কয় অমুক কয়, না, যখন আলেমের দায়িত্ব হয়ে পড়ে তখন আলেমের জন্য এটা ফরজ হয়ে যায়। এই জন্য আমার এই দ্বিতীয় কথাটা যে উলামায়ে কেরামের কাজ কি, উলামায়ে কেরামের কাজ কি। আমরা ছোটবেলায় অনেকে এই ধরনের বিভ্রান্তির মধ্যে থাকতো, কাজ কি? এই জন্য কাজের মধ্যে একটা কাজ, এটা মনে রাখবে, আলেমদের কাজ হলো মানুষেরকে ইমানি এবং দ্বীনি যত ফিতনা আছে, দ্বীনের নামে, ইমানের নামে, ইসলামের নামে, কিছু আলেমদের কাজই থাকে এই ফিতনাগুলো থেকে মানুষকে সচেতন করা। এখন ফিতনা, কেউ বিভ্রান্তি ভুল কথা নিয়ে আসলে সচেতন করতে গেলে তার কথা বলা লাগবে না? না লাগবে। তো বলাটা কি দোষ না? এটাই কাজ, এটাই কাজ। তখন এটার নাম গীবত হয় না, তখন এটার নাম হয় নসিহত। এই জিনিস না বুঝলে হক পথ, মানুষ হক পথ ফেলে রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে না উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত, যুক্ত হয়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।